মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেয় কাদের উপর আমার নেয়ামত বর্ষিত হয়েছিল, নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কিরামদের উপরে, এবং তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার তাদের কাজ, তাদের আমলই হইল নেক আমল। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, নামাজ নাই, রোজা নাই, আখারে পর্দা নাই, হারাম হালাল তমিজ পার্থক্য করে চলে না, সুন্নাত তরিকা অনুযায়ী চলে না। তারাও স্বপ্নে দেখে তারাও নাকি বেহেশতে যাবে। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? আমার বাজানদেরকে বলবো, কোনটা নেকের কাজ, কাদের উপরে আমার মাওলার নেয়ামত বর্ষিত হয়েছে, আমার মালিক জানাইছে কি জানায় না? বলেন নবীদের পথ, এই সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কিরামদের পথ, তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের পথ। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আমার পে কেউ রাগ কইরো না, আমার পে কেউ কষ্ট নিও না। কারণ বাজান, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই। নবীও কিন্তু শেষ নবী, নবী কিন্তু আর আসবে না। কুরআনুল কারীম কিন্তু আর দ্বিতীয়বার নাযিল হবে না। কোনটা নেক কাজ, কোনটা বদ কাজ, এইটা আমাদের জানতে হবে। বাজান, সিদ্দিকিনদের আমল, নবীদের উপরে আমার মালিক রাজি খুশি হয়ে গেছিলেন, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কিরামদের উপরে, এবং ধারাবাহিকভাবে তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তাকাল এখন পর্যন্ত এই ধারাবাহিকতায় যারা চলে আসছে, তাদের আমলই হইল নেক আমল। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এ কবরের যাত্রীরা কুরআন এবং হাদিস অনুযায়ী তালাশ করলে দেখবা একজন সাহাবাও পাওয়া যায় না তারা হুশ থাকতে, জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে। আছে? নাই। বাজান, একজন সাহাবীও পাওয়া যায় না যারা আল্লাহর হুকুম পর্দা খেলাপ করছে, মানে নাই, পর্দা ঠিক রাখে নাই। একজন সাহাবাও পাওয়া যায় না। এই আল্লাহর বান্দারা একজন সাহাবাও পাওয়া যায় না যারা হারামের ভিতরে লিপ্ত ছিল, অর্থাৎ হারাম ভক্ষণ করছে, সুদ ঘুষের ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়ানো, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা, বাজান ক্ষমতার বলে দলের গরমে চাঁদাবাজি কইরা সম্পদ গড়ায়। তুমি ভালো কইরা যাই না রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছেন। আমি শুনাইতেছি, কে মানবেন জানি না। আমার পে কেউ রাগ কইরা লাভ নাই রে বাজান। যদি ঠিক বলি মানার চেষ্টা করো, হারামে কিন্তু আরাম নাই, হারামে কিন্তু আরাম নাই, হারামে কিন্তু আরাম নাই। জোরে কেউ আছে? নাই নাই নাই। বাজার বাংলাদেশের ভিতরে দেখবা যারা দুনিয়াদার, তাদের অনেকের হালাত তোমরা তালাশ করলে শুনবা। বাংলাদেশে এক বড় ব্যাংকার,
ধনী মারা যাওয়ার পরে বাজান ওকে নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফালাইয়া রাখলো। দুই ছেলে তার দাফন কাফনের ব্যবস্থা না কইরা আহারে ওরা বাপের রাইখে যাওয়ার সম্পদ নিয়া মারামারি কাটাকাটি ঝগড়া করে। ওদিকে বাপের লাশ ফুইলা ফাইটা যাওয়ার উপক্রম, জানাজার কোনো খবর নাই, দাফন কাফনের কোনো খবর নাই। এই বাংলাদেশের ঘটনা। এলাকার লোকজন সাদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। এ কবরের যাত্রীরা, এই সম্পদ যারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, ধোকাবাজি কইরা, টেন্ডারবাজি সাদাবাজি কইরা, মিথ্যাবাজি কইরা, জুলুম কইরা সম্পদ গোছাইয়া কার জন্য রাইখা যাও? আখার ওই দিন রাত্রির কথা স্মরণ কর, যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফলাইয়া রাখবা। তখন তুমি দুনিয়ার হালাতের দিকে তাকাইয়া দেখো, তখন এই তোমার সম্পদ কার জন্য রাইখা যাও? কে খাবে? কে তোমার সম্পদ লুট করবে? দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা। দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। কেউ শান্তি চাইলে পায় নাই, কেউ কোনো দিন পাবে না। এই দুনিয়ার মাতুব্বারি সম্পদের গরমে, টাকার গরমে, বংশের গরমে, বাজান দলের গরমে, আহারে শিক্ষার গরমে, ধরাকে সরা জ্ঞান মনে না কইরা বাজান অনেক সময় আহারে আলেমদেরকে গালিও দিতে অনেক সময় চিন্তাও করে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার সেই বাজানদেরকে বলবো, দুনিয়ার ইতিহাস পড়িয়া দেখো, ফেরাউনের ইতিহাস পড়ো, সাদ্দাদের ইতিহাস পড়ো, নমরুদের ইতিহাস পড়ো, বাংলাদেশের অনবর বড় বড় ধনীদের ইতিহাস পড়িয়া দেখো। কই ফেরাউন তো মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করলো। ওর যখন হায়াতের বেড়া আমার মালিক শেষ করলো, ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া আমার মালিক চুবাইয়া চুবাইয়া মারল। ফেরাউনের পাত্তাও নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, বাজান দুনিয়ায় বেহেশত তৈরি করলো, মালিকের বেহেশতে যাবে না। কই সেই বেহেশতে দেখারও সুযোগ আমার মাওলা দেয় নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনে ফালাইল, একটা ঠ্যাং ভাঙ্গা মশার মস্তকে ঢুকাইয়া ওর মাথা আসার পাচার দিয়া শেষা বেসা কইরা মারল। কই নমরুদের পাত্তাও পাওয়া যায় না। আরে বাংলাদেশের ভিতরে কত বড় বড় ধনী, কত বড় বড় নেতা, তাদের হুঙ্কারের মনে হয় বাংলার জমিন থরথর করিয়া কাঁপত। তাকাইয়া দেখো, তালাশ করো, এখন অনেকে হাইকোর্টের মাজারে পইরা রইছে। কই একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ তার কবরের পাশে একটু সালামও দেয় না। ওদিকে তাকাইয়া দেখো, আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই বাজান, তিনি একজন জজের চাপরাশি ছিল। জজ এজলাসে বিচার করত, তার মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত। আর সেই জজের কোনো খবর নাই। আর কিয়ামত পর্যন্ত মানুষ বাজান আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই তার নাম স্মরণ করতে থাকবে, তার কবরের পাশে যায়, জিয়ারত করে সালাম দেয়। যাইয়া দেখো মির্জাগঞ্জে বাজার, সেখানে ওই নদীর কিনারায় শোনায় ঘুমাইয়া রয়েছে। যাইয়া দেখো, আর লঞ্চ স্টিমার যত যায় টবের করিয়া সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সিলেটে যাইয়া দেখো শাহজালাল রহমাতুল্লাহ আলাই, আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই,
তাদের কবরে পাশে মানুষ যায় সালাম দেয়, দুই চোখের পানি ছাড়ে দোয়া করে, কিন্তু তুমি মরার পরে মানুষ কি তোমার জন্য দোয়া করবে না? বলবে শয়তানরা মরছে ভালো হইছে। জোরে বলো কথা ঠিক যাবে ঠিক। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি শুরু আছে, আর কোনো শেষ নাই। নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কিন্তু মুসলমান বলতেই মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু শত্রু তোমাকে আমাকে বাধা দেয়। এই শত্রুর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে একটু পরীক্ষা করে আপনাদের এলাকার ভিতরে দেখবেন, যারা নাকি সহি তরিকার সঙ্গে জড়াইয়া আছে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, যখন নামাজের সময় হয় পাগলের মতো উঠে দৌড়ে, আখবারে ফজরের সময় ঘুমাইয়া থাকে, যখন মসজিদে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, সে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়, ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠা মসজিদে যাই আল্লাহু আকবার কইয়া নামাজ ধরায়, রুকুর ভিতরে যাই আমার মালিকের তাসবিহ আদায় করে, সেজদায় যাইয়া মাওলা কুদরতি পায়ের ভিতরে পইরা সুবহান রাব্বিয়াল আলা কুইয়া ডাক দেয়। ঠিক আমার বাজানদেরকে বলবো, তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, তাদের চোখের ভিতরে টল টল কইরা পানি বাইয়া বাইয়া পড়ে, আর আফসোস করে আহ কইরা ডাক দেয়, আর বলে আমার দয়ার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, আরে যেদিন ওই অন্ধকার কবরে আমাকে রাখবে সেদিন তো আমার কেউ থাকবে না, তুমি আমার আপন না হও, ওই কবরে আমার কি উপায় হবে? এই যে আমার বাজানদেরকে বলবো, নেকের পাল্লা ভারী না কইরা গুনার পাল্লা যদি ভারী কইরা, নেকের পাল্লা হালকা কইরা কেউ যদি কবরে শুইয়া বসো, আমি বলি নাই, আমি শোনাই যাইতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, আরে কোন করে নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিবেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনান লাউনু ফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। আমার আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষদার হবে? আল্লাহ রাসূল বলে, যদি দুনিয়ার দিকে মুখ কইরা ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে।
আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে এই জন্য আমার বাজানদেরকে বলবো, আবার কবর থেকে আমার মালিক কিয়ামতের ময়দানে উঠাবে। বাজার কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, জমিনটা তামার জমিন হবে। এই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপরে উব্বুর কইরা সাইরা দেবে। সাইরা দিয়ে আমার মালিক বলবে, এ সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সার, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আখারে কিয়ামতের ময়দান সূর্যের তাপে তামার জমিনটা পুড়িয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাড়ি নাই, ভাগুন্য কোনো জায়গা নাই। বাজান সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটে যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে সূর্যের তাপে মগজগুলা ভাতের মতো টকবক করে উঠাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ বাঁচবেও না, মরবেও না, মৌত তালাশ হয়ে আর কোনোদিন পাওয়া যাবে না। এই শাস্তি সহ্য করার শক্তি 1 সেকেন্ডের কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মালিক বড় দয়ার মালিক। যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে আর আমার মালিকের দরবারে 2 চোখের পানি চাইরা 2 হাত মালিকের দরবারে উঠাইয়া যদি ডাক দিয়া বলতে পারো, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার গুনাহ জীবনের গুনাহ করে মাফ করে দাও। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করে না।